জৈন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। ত্রিপুরা পুলিশ কনস্টেবল পদে নিয়োগ, যেখানে তোমরা মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো। 2025-এর বিজ্ঞপ্তি। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এখানে শূন্যপদ 8,413টি শূন্যপদের বিজ্ঞপ্তি। বয়স, বেতন, যোগ্যতা, এখানে তথ্য সমৃদ্ধ নোটিশ। তো নোটিফিকেশনে কী উল্লেখ করা আছে সম্পূর্ণ কিছু আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখে যারা যোগ্য হবে ত্রিপুরা পুলিশে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এটা ত্রিপুরা পুলিশের ভ্যাকান্সি কিন্তু জারি করছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল তারা প্রত্যেক ফর্ম ফিল আপ করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক বছর আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা কিন্তু করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের প্রথমে বলছি, যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজ কিন্তু লাগছে না। এটা কিন্তু মেল এবং ফিমেলের ভ্যাকান্সি কিন্তু জারি করছে। পুরুষ ও মহিলা উভয় আবেদন কিন্তু করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুখবর, তোমরা অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করবে। তো এখানে দেখতে পাচ্ছ ত্রিপুরা পুলিশের ভ্যাকান্সি। এখানে কনস্টেবল পদে কিন্তু রিক্রুটমেন্ট করাচ্ছে। তো এখানে দেখে শিডিউল তোমার জারি করছে। এটা কিন্তু তোমাদের মেল এবং ফিমেলের ভ্যাকান্সি দেখছো, মেন এবং উমেনের প্রার্থীর ভ্যাকান্সি, কনস্টেবল ত্রিপুরা পুলিশ। তো এখানে নাম অফ দ্য পোস্ট উল্লেখ করা হয়েছে। এখানে শিডিউল তোমাদের জারি করছে। এখানে দেখে নাও তোমাদের কতগুলো ভ্যাকান্সি রয়েছে। দেখতে পাচ্ছ 8,413টা ভ্যাকান্সি রয়েছে। যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের 7,351টা ভ্যাকান্সি। যারা উমেন প্রার্থী তাদের 1,062টা ভ্যাকান্সি। যারা পুরুষ প্রার্থী তাদের 7,351টা ভ্যাকান্সি। যারা উম্যান তাদের 1,062টা ভ্যাকান্সি। তো এই ভ্যাকান্সিটাতে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। গ্রুপ সির ভ্যাকান্সি, নন গেজেট, নন মিনিস্ট্রিয়ালের ভ্যাকান্সি। তো এটা পুরোপুরি গভর্নমেন্টের জব, তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখানে যেটা তোমাদের বেতন দেবে দেখতে পাচ্ছ, তোমাদের বেতনের মান কত টাকা উল্লেখ করা আছে সেটা দেখে দিচ্ছি। ত্রিপুরা স্টেট তোমরা দেখতে পাচ্ছ 2018 লেভেল অনুযায়ী তোমার স্যালারি দেবে। 2018 সালে যে বেতনের মান বাড়ানো হয়েছিল সেই বেতন অনুযায়ী তোমার স্যালারি দিচ্ছে। লেভেল 6-এর স্যালারি তোমরা যেমন পাচ্ছ। লেভেল 6-এর স্যালারি কত? তোমার প্রথমত তোমরা 7,000টা স্যালারি পাবে। তো ধীরে ধীরে তোমাদের বেতন তোমাদের 56,900 টাকা অবধি তোমাদের প্রত্যেকের স্যালারি কিন্তু পেবে, গুড পে টোটাল মিলে। তো এই ভিডিওটিতে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এইখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে। এখানে এজ লিমিট কত দাঁড়াবে? যাদের বয়স 18 থেকে তোমাদের বয়স যদি হয়ে থাকে 30-এর মধ্যে, তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের ডিউবি ক্যালকুলেট কিন্তু করা হবে। তো এবার যারা এখানে এসসি এসটি প্রার্থী রয়েছে তারা 5 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। এটা সরকারিভাবে, এটা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী তখন প্রত্যেকে 5 বছরের ছাড় পর্যন্ত পেয়ে যাচ্ছ। আর যারা এখানে ওবিসি প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। তো এখানে তারা যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে পারো। এখানে আমরা দেখবো কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখান থেকে নাও যে এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম তোমার চাওয়া হয়েছে। যারা এখানে মাধ্যমিক পাস করবে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তারা প্রত্যেকে যোগ্য। আর এসসি এসটি প্রার্থী ক্যাটাগরিরা যারা 8 পাস করছো তারা তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে প্রত্যেকের ক্ষেত্রে সরকারি রুলস অনুযায়ী অনেকটা ছাড় রয়েছে। যারা এসসি এসটি প্রার্থী তারা 8 পাস করলো না, তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এটা রিক্রুটমেন্টের প্রসেস কি এখানে তোমরা দেখে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এটা ভালো প্রসেসে রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। দেখতে পাচ্ছ বি নাম্বার পয়েন্টে উল্লেখ করা আছে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কত চাওয়া হয়েছে। যারা মেন প্রার্থী মানে পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি 5 ফুট 6 ইঞ্চি তোমাদের উচ্চতা লাগবে। যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি তোমাদের উচ্চতা লাগবে। এখানে নর্মালি চেস্ট তোমাদের চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ 31, আর ফুলে তোমাদের 33 করতে হবে। আর যারা এসটি প্রার্থী তোমাদের নর্মালি 30 আর ফুলে কিন্তু 32 করতে হচ্ছে। আর উমেন প্রার্থীদের ক্ষেত্রে যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে তোমাদের 5 ইঞ্চি। যাদের 5 ফুট থাকবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের 5 ফুট। আর যারা এসটি প্রার্থী রয়েছে দেখতে পাচ্ছ তাদের ক্ষেত্রে তোমাদের 4 ফুট 11 ইঞ্চি হলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর এখানে তোমাদের বাংলা অবশ্যই লিখতে পড়তে জানা থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। অনলাইনের মাধ্যমে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। যখন তুমি ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমাকে এগুলো কিন্তু ম্যান্ডেটারি কিন্তু করতে হবে। যখন তুমি ফিজিক্যালি কোয়ালিফাই করবে, কোয়ালিফাই করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের রান হবে। এখানে প্রত্যেকে রান কিন্তু কমপ্লিট কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের রান থাকছে। যারা পুরুষ প্রার্থী রয়েছে মানে পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে 21 মিনিটে তোমাদের 4 কিমি রান কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে লং জাম্প থাকবে তোমাদের 14 ফিট। এখানে শর্ট পুট দেখতে পাচ্ছ 7.26 কেজি তোমাদের বহন নিয়ে মানে ওজন নিয়ে তোমাদের 18 ফিট তোমাদের শর্ট পুট কিন্তু করতে হবে। আর হাই জাম্প তোমরা দেখতে পাচ্ছ তোমার 4 ফিট কিন্তু থাকছে। আর পুল আপ দেখতে পাচ্ছ 5টা পুল আপ থাকবে, যেখানে তোমরা দুবার তোমাদের স্টেপ সময় কিন্তু দেওয়া হবে। আর যারা এখানে
এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে যারা মহিলা প্রার্থী অর্থাৎ মানে ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি। এখানে তোমাদের মাঠ যেটা কমপ্লিট করতে হচ্ছে 9.5 মিনিটে, দেখতে পাচ্ছ 9.5 মিনিটে 1600 মিটার মাঠ কিন্তু কভার করতে হবে। আর এখানে লং জাম্প দেওয়া দেখতে পাচ্ছ 10.5 ফিট কিন্তু উল্লেখ করা আছে। এখানে শর্ট পুট তোমাদের 4 কেজি বোর নিয়ে কিন্তু 14.5 ফিট কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে হাই জাম্প তোমাদের দেখতে পাচ্ছ 3.4 ফিট তোমাদের উল্লেখ করা আছে। আর এখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে পয়েন্টে উল্লেখ করা আছে হ্যানিং বয় বার, এখানে তোমাদের 30 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। তো এইগুলো কমপ্লিট করার পর তোমাদের প্রত্যেকে একটা ফুল মার্কস তোমাদের 100-র মধ্যে একটা রিটেন এক্সাম দিতে হবে। তো রিটেন এক্সামটা হচ্ছে তোমাদের ফুল মার্কস 100। তো এই 100-র মধ্যে কী কী রয়েছে সেটা দেখে নাও। এখানে একটা 85 মার্কের একটা রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সাম দেওয়ার পর তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ তোমাদের 15 নম্বর, টোটাল তোমাদের এখানে 100 নম্বর। এটা তোমাদের 85 নম্বরের পরীক্ষা দেবে আর ইন্টারভিউ 15, টোটাল 100-র মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। তো এটার সিলেকশন প্রসেসকে সেটা দেখে দিচ্ছে। এখানে প্রথমত ফিজিক্যাল হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তোমাদের হাইট উচ্চতা দৌড় মাপানো হবে। মাপানোর পর তোমার দেখতে পাচ্ছ রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামে কোয়ালিফাই করবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। তো মেডিকেল এক্সামিনেশন হওয়ার পর এই প্রসেসে রিক্রুটমেন্ট করাবে যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে। এখানে ফিজিক্যালে সব থেকে তোমাদের ফিজিক্যালে তোমাদের নাম্বার থাকছে তোমাদের 60, তো 60% তুমি ক্রস করে যাচ্ছ। আর রিটেন এক্সামে তোমরা পাচ্ছ 20, অর্থাৎ তুমি এখানে 20% তুমি ক্লিয়ার করছো, তোমাদের 80% হয়ে আছে। আর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল এক্সামিনেশনে তোমাদের কোয়ালিফাই করলে তোমরা সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এটা খুব দ্রুত অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। এখন এটা অনলাইন আবেদনের ডেট কিন্তু ফাইনালিভাবে প্রকাশিত কিন্তু করেনি। আশা করা হচ্ছে খুব দ্রুত এটার নোটিফিকেশন কিন্তু ডিক্লেয়ার করে দেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। খুব দ্রুত আমরা অনলাইন স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আলোচনা কিন্তু করবো। তাহলে আসলে প্রত্যেক বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।